এখন থেকে আমি সত্যিই খুব পরিশ্রম করে বাঁচব এভাবে বলা সহজ। কিন্তু সেই স্বীকারোক্তিকে জীবনে প্রমাণ করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। অনুভূতি ঢেউয়ের মতো আসে আর যায়। ইসরায়েলের লোকেরা একসঙ্গে চিৎকার করে বলল, আমরা কখনো প্রভু ঈশ্বরকে ত্যাগ করব না। আমরা কেবল তাঁরই সেবা করব। তারা এই উষ্ণ স্বীকারোক্তি করতে পেরেছিল কারণ তারা বিশ্বাস করেছিল যে যিনি তাদের মিশর থেকে বের করে এনেছেন, মরুভূমিতে আহার দিয়েছেন এবং পথ দেখিয়েছেন, সেই ঈশ্বর এখনও তাদের সঙ্গে আছেন। যিহোশু একটি বট পাথর স্থাপন করেছিলেন, যাতে এই স্বীকারোক্তি শুধুমাত্র একটি সাময়িক ঘটনা হয় না থাকে। অনুভূতি শীতল হয়ে গেলেও এবং পরিস্থিতি বদলে গেলেও সেই পাথর তাদের ঈশ্বরের কাছে ফিরে আসার কথা স্মরণ করিয়ে দিত। এখানে চুক্তি বেরিত ছিল জীবন বাজি রেখে করা একটি প্রতিশ্রুতি, যা পশুকে 2 টুকরো করে করা হতো। একটি ঘোষণা, আমি যদি এই চুক্তি ভঙ্গ করি তবে আমারও একই পরিণতি হোক। কিন্তু দুঃখজনকভাবে সেই পাথর স্থাপন করার পরও ইসরায়েলীয়রা আবার ব্যর্থ হয়েছিল। আমরাও একই রকম। আমি আর পাপ করব না। আগামীকাল থেকে আমি বদলে যাব। আমরা এমন সিদ্ধান্ত নিই, কিন্তু অনিশ্চিত ভবিষ্যৎ এবং অস্থির অনুভূতির সামনে প্রায়ই ভেঙে পড়ি। এই কারণেই ঈশ্বর আমাদের আরও পরিপূর্ণ একটি ব্যবস্থা দিয়েছেন, যীশু খ্রিস্ট। ঈশ্বর আর পশু বলি দেওয়ার প্রয়োজন রাখেননি, বরং তিনি তাঁর একমাত্র পুত্র যীশু খ্রিস্টের দেহকে ক্রুশে বিদীর্ণ হতে দিলেন। ক্রুশ হল ঈশ্বর এবং আমাদের মধ্যে ভেঙে যাওয়া সম্পর্ক পুনরুদ্ধারের একমাত্র আনুষ্ঠানিক চুক্তির পথ। যিশুর পুনরুত্থান হল ঈশ্বরের বিজয়ী ব্যবস্থা, যা আমাদের পরিচয় স্থির করে যাতে আমরা আর পুরনো জীবনে ফিরে না যাই। এখন ঈশ্বর আর পাথরে লেখেন না, বরং পবিত্র আত্মার মাধ্যমে আমাদের হৃদয়ে তাঁর চুক্তি লিখে দেন, আমাদের জীবন্ত স্মৃতিস্তম্ভ বানান, যারা তাঁর সঙ্গে সম্পর্ক রাখে। এর মাধ্যমে তিনি আমাদের অটল প্রেমের এক ব্যবস্থার মধ্যে নিয়ে এসেছেন। এখন আমরা যদি যীশু খ্রিস্টের মধ্যে থাকি, তবে জীবনের ঝড় এলেও আমরা এমন এক পরিপূর্ণ ব্যবস্থার দ্বারা সুরক্ষিত থাকি যা কখনো ডুববে না। প্রিয়জনেরা, ঈশ্বরের অপরিবর্তনীয় প্রতিশ্রুতির উপর প্রতিষ্ঠিত এই পরিপূর্ণ প্রেমের ব্যবস্থার মধ্যে প্রবেশ করুন। জীবনের প্রতিটি মুহূর্তে অস্পষ্ট সংকল্পের উপর নির্ভর করবেন না, বরং আপনার জন্য যিনি মৃত্যুবরণ করেছেন এবং পুনরুত্থিত হয়েছেন সেই যীশু খ্রিস্টের বিজয়ের জীবন যাপন করুন।